লেখো, ইউনিভার্সাল গেট কাকে বলে, লিখছো না? সো ওখানে আমি বলছি এটা, যে যে সকল গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য গেট তৈরি করা যায় তাকে ইউনিভার্সাল গেট বলে। দেখছি না এটা? তার মানে এখানে আমি দুটো এক্সাম্পল বলছি, যে ন্যান গেট আর নর গেট। নেক্সট কোশ্চেন লেখো। নেক্সট কোশ্চেন হচ্ছে, ন্যান গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? ন্যান গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? ন্যান গেট, ন্যান গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? সেম কোশ্চেনটা আবার লিখবা। নর গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? হ্যাঁ, ন্যান গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন, আবার নর গেট কে ইউনিভার্সাল গেট বলা হয় কেন? কোশ্চেন লেখা হইলে বলবা। লিখছো? আচ্ছা, এখন দেখো এটার অ্যান্সার কিভাবে করবো। ন্যান গেট দিয়ে আমি যদি বাকি তিনটা গেট, মৌলিক তিনটা গেট বানাইতে পারি, হ্যাঁ, তাহলে ন্যান গেটকে ইউনিভার্সাল গেট বলবো। কি বললাম আমি? ন্যান গেট দিয়ে যদি বাকি তিনটা মৌলিক গেট বানানো সম্ভব হয়, আমাকে বানাবে দেখাইতেও হবে। যদি বানিয়ে দেখাইতে পারি, তাহলে আমি বলবো কি ন্যান গেট আর কি, এটা ইউনিভার্সাল গেট। ঠিক সেম ভাবে নর গেটের জন্য সেম। আমি নর গেট দিয়ে যদি অর গেট বানাইতে পারি, নর গেট দিয়ে যদি অ্যান্ড গেট বানাইতে পারি, আর নর গেট দিয়ে যদি নট গেট বানাইতে পারি, তাহলে আমি কি নর গেটকে কি বলবো? ইউনিভার্সাল গেট বলবো। বোঝা গেছে কথা আমার? আচ্ছা, এখন এর অ্যান্সার কিভাবে লিখবো? আমি এখন কোশ্চেন যদি প্রমাণ করতে বলি, যে প্রমাণ করে দেখাও ন্যান গেট একটা ইউনিভার্সাল গেট, হ্যাঁ, তখন তুমি বলবা যে ন্যান গেটকে ইউনিভার্সাল গেট হইতে হলে ন্যান গেট থেকে নট গেট বানাইতে হবে। তো বানাও, লেখো, ন্যান গেট থেকে নট গেট। তাই কথা বলবেন। আচ্ছা বলো তো, নট গেটের ইকুয়েশন কি ছিল আমাদের? নট গেটের ইকুয়েশন কেমন ছিল? হ্যাঁ, এটা ছিল না, এ ইনপুট দিলে এ কমপ্লিমেন্ট পাওয়া যাবে, ওয়াই ইকুয়াল টু কি, এ কমপ্লিমেন্ট। এটা তোমার নট গেট, ঠিক আছে না? এটা আমার নট গেট, ওকে। এখন আমি যেটা করতেছি দেখো, আমি একটা ন্যান গেট নিই। ন্যান গেট দেখতে কেমন বলো তো? এটা না ন্যান গেট? এটা ন্যান গেট। এখানে ইনপুট এ বি দিলে আউটপুট কি পাবো বলো তো? এ ইন্টু বি বার। আচ্ছা, আমি এখন কি চাচ্ছি জানো? আমি চাচ্ছি ন্যান গেটটাকে আমি নট গেট বানাবো। আমি কি বানাচ্ছি? ন্যান গেটটাকে নট গেট বানাবো। এখন প্রবলেম হচ্ছে যে নট গেটের ইনপুট একটা, আমার তো এখানে ইনপুট কয়টা? দুইটা। তার আমি দুইটা ইনপুট নেবো, আমি একটা ইনপুট নেবো। তাহলে এই বিটা বাদ, বিটা যে বাদ হয়ে যায়, তাহলে কি আমি একটা ইনপুট নেই। এ দিয়েও এ যাচ্ছে, আবার বি দিয়ে কি যাচ্ছে? এ যাচ্ছে। তাহলে এখানে কি বি থাকবে আর এখানে কি থাকবে? এ থাকবে। এখন বলো তো, এ ইন্টু এ কত আসবে? এ স্কোয়ার আসবে। এ ইন্টু এ কত? এ ইন্টু এ হচ্ছে এ কি জন্য? এটা আমি পড়াইছি, যে এর মান যদি জিরো হয়, বির মান যদি জিরো হয় তাহলে জিরো, আবার এর মান যদি ওয়ান হয়, এটার মান যদি ওয়ান হয় তাহলে অ্যান্সার কত? ওয়ান। একবার জিরো পাইলাম, একবার ওয়ান পাইলাম, এর অ্যান্সার কত? অ্যালফাবেট, বলছিলাম প্রিভিয়াস লেকচারে। হ্যাঁ, রেকর্ডিং এ বলা আছে। ওকে, তাহলে অ্যান্সার কি পেলাম বলো তো? এ কমপ্লিমেন্ট পাইছি না? ওকে দেখো, এদিকে আমার ইনপুট হচ্ছে এ, ইনপুট কি বলো? এ। আর এ পাশে আউটপুট কি পাইলাম? এ কমপ্লিমেন্ট পাইলাম। এটা কার মতো কাজ করছে? এটার মতো না? এ ইনপুট দিলে কি পাওয়া যাচ্ছে? এ বার পাওয়া যাচ্ছে। তার মানে এটা যদিও ন্যান গেট, এই গেটটা আসলে কি গেট? ন্যান গেট, বাট ওর সাথে কাজ করতেছে কার মতো? নট গেট। মানে তুমি চিন্তা করতে পারো, এটা আসলে অ্যাকচুয়ালি এরকম একটা নট গেট, এর মধ্যে দিয়ে কাজ করতেছে। যে ইনপুট যে আমি এ দেই, ও পাশে এ কমপ্লিমেন্ট পাবো। এবং এখানে ন্যান গেটটা এমন ভাবে আমি ডিজাইন করছি, যে এই পাশে যদি তুমি এ ইনপুট দাও, ওই পাশে কি পাবা? এ কমপ্লিমেন্ট পাবা। তার মানে এখানে আমি বলতে পারি, এখানে ন্যান গেটটা নট গেটের মতো কাজ করে। বোঝা গেছে কথা আমার? ওকে, লেখা হয়েছে, লেখছো এটা? লিখে নাও।
এত কিছু লিখতে হবে না, শুধু এই এতটুকু লিখলে হবে। জাস্ট এতটুকু লিখবা। লিখছো? দেখো, এটা কি গেট বলো? ন্যান্ড গেট। ইনপুট যদি এ হয়, ইনপুট বি হয়, কি পাবো এখানে? প্লাস কেন? এ বি বার। ওকে, এখানে আমি আর একটা ন্যান্ড গেট নিলাম, হ্যাঁ, এবং এখানে সেম ইনপুট নিচ্ছে। দেখো, এই পর্যন্ত ঠিক আছে না? এই পর্যন্ত ওকে আছে না আমাদের? দেখো তো। ওকে, সো এই ইনপুটটা আমি এখানে নিচ্ছি, আবার সেম ইনপুটটা আমি এখানে নিচ্ছি। এখন তুমি এটাকে এর মতো চিন্তা করো। এখান থেকে কি যাচ্ছে? এ বি বার। নিচ দিয়ে কি যাচ্ছে? এই, এটাকে আমরা এ চিন্তা করব, এটাকে আমি বি চিন্তা করব, ঠিক আছে? তাহলে এটাকে আমি একবার লিখবো না, এটা আমার কাছে কি? এ। এটা আমার কাছে কি? বি। এবং এর উপরে কি? বার। বুঝছো লেখাটা আমি কিভাবে লিখছি? ওকে, এখন বলো, যদি এইটা এ হয়, এটাও যদি এ হয়, তাহলে এ ডট এ কত হবে? এ ডট এ কত? এ। তাহলে এখানে আমি লিখবো না এটা, যে এখানে আমি এটা দুইবার না লিখে এ বি বার একবার লিখলেই তো হচ্ছে। আর এর উপরে যে বারটা ছিল ওই বারটা দিলাম। আচ্ছা, আবার বলো তো, দুইটা বার যদি থাকে, তাহলে আমি দুইটা বার তুলে দিতে পারি না? পারি। তাহলে এ বি। এখন বলো, এই যে আমি লিখছি এ বি, এটা কার আউটপুট হয়েছে? বলতেছি দাও। এই দেখো, আমি ইনপুট হচ্ছে এবি, কথা বলতেছি অনেক। ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ ইন্টু বি। এটা কোন গেটের মতো? ইনপুট হচ্ছে এ বি, আউটপুট আসছে এ ইন্টু বি। এটা কোন গেট? ইনপুট হচ্ছে এ বি, আউটপুট হচ্ছে এ ইন্টু বি। কোন গেট? অ্যান্ড গেট। তার মানে এখানে ন্যান্ড গেটটা কার মতো কাজ করে? লিখে নাও, এখানে ন্যান্ড গেটটা কার মতো কাজ করতেছে? অ্যান্ড গেটের মানে, এই যে আমরা অ্যান্ড গেট শিখছিলাম না, যে দুইটা ইনপুট দিলে এখানে আউটপুট এ বি পাওয়া যায়। সো এটা যে কাজ করে, এই পুরো সার্কিটটা সেম কাজটাই করে। বোঝা গেছে? এতটুকু লিখলে হবে। মাথায় রাখবা যে এই পুরোটা আসলে কার মতো কাজ করে? ডির মতো কাজ করে। ঠিক আছে, বাট এটা দেখানোর দরকার নাই, জাস্ট এতটুকু লিখলে হবে। কোন সমীকরণ? না, কিছু দেওয়া থাকবে না। আমি জাস্ট বলবো, আমি বলি কোশ্চিনটা আমি বলছি অলরেডি। কোশ্চিনটা আমি বলবো যে ন্যান্ড গেটকে যে ইউনিভার্সাল গেট বলা হয় এটা প্রমাণ করে দেখাও। তখন তুমি বলবা যে ন্যান্ড গেটকে ইউনিভার্সাল গেট যদি প্রমাণ করতে হয়, তাহলে ন্যান্ড গেট থেকে অর গেট বানাইতে হবে, ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বানাইতে হবে, ন্যান্ড গেট থেকে নট গেট বানাইতে হবে। যদি এই তিনটা প্রমাণ আমাকে তুমি দেখাইতে পারো, তারপর লাস্টে বলবো হ্যাঁ যে ন্যান্ড গেট থেকে তিনটা মৌলিক গেট বানানো যায়, এই জন্য ন্যান্ড গেট হচ্ছে ইউনিভার্সাল গেট। তো আমরা প্রথমবার কি করলাম? প্রথমে আমরা ন্যান্ড গেট থেকে নট গেট বানাইছি, এটা একটা বানাইলাম। তারপর আমরা ন্যান্ড গেট থেকে কি বানাইলাম? অ্যান্ড গেট বানাইলাম। লিখছো এটা? এটা লেখো। আর এরপরে আমরা ন্যান্ড গেট থেকে অর গেট বানাবো। বলো। হ্যাঁ, কাটাকাটি হয়, খালি সিম্পল অ্যালফাবেট হবে। লিখছো? ওকে, এরপর লেখো, এবার আমি ন্যান্ড গেট থেকে অর গেট বানাবো। আচ্ছা, একটু বলো তো, একটা ন্যান্ড গেট দিয়ে যদি একটা ইনপুট যায়, ওর আউটপুট কি হবে? এবার হবে না? নট গেটে শিখছি না একটু আগে আমরা। দেখো একটু খেয়াল করো, এই যে নট গেটে একটা ইনপুট যদি একটা ন্যান্ড গেট দিয়ে যায়, এর আউটপুট কি পাওয়া যায়?
এবার সো একটা ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট এবার, একটা ন্যান্ড গেট দিয়ে একটা ইনপুট বি বার। এই দুটা, এটাকে তুমি চিন্তা করো এর মতো, হ্যাঁ। এটা মনে করো এ, এটা মনে করো বি। তাহলে আউটপুট কি পাবো? এ বি বার। ঠিক আছে না? ঠিক আছে তো? ওকে। আবার বলো, আমি যদি এই বারটা ভাঙে দেই, এই বারটা যদি আমি ভাঙে দিই তাহলে কি হবে? ডি মর্গান ল। হ্যাঁ। এখন এ প্লাস বি, এখন এ প্লাস বি বলতে এ বলতে কিন্তু এবার এখানে এ বলতে এ বলতে কি এবার, বি বলতে এখানে বি বার। এটা ভাঙিয়ে দিলে এখানে প্লাস হবে, আর এই বারটা ভাঙানোর জন্য এখানে একটা বার, এখানে একটা বার। বোঝা গেছে? আচ্ছা, আমরা কি জানি, দুইটা বার যদি তুলে দেওয়া হয় তাহলে কি থাকবে? বোঝা গেছে? তাহলে ইনপুট দিলাম এ বি, আউটপুট পাইলাম এ প্লাস বি। এ প্লাস বি কার আউটপুট? অর গেটের আউটপুট। এই হচ্ছে অর গেট। বুঝতে পারছো? এখন একটু বলো, দেখো, ন্যান্ড গেট থেকে নট গেট বানাইতে কয়টা গেট লাগছিল? একটা। ন্যান্ড গেট থেকে নট গেট বানাইতে কয়টা গেট লাগছে? একটা। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বানাইতে কয়টা গেট লাগছে? এই যে অ্যান্ড গেট বানাইতে কয়টা গেট লাগছে? দুইটা। আর ন্যান্ড গেট থেকে অর গেট বানাইতে, এটা মাথায় রাখবা তাহলে ড্র করতে সুবিধা হবে, যে ন্যান্ড গেট থেকে নটে আমার একটা গেট লাগে, ন্যান্ড গেট থেকে অ্যান্ডে আমার দুইটা গেট লাগে, আর ন্যান্ড গেট থেকে অরে আমার তিনটা গেট লাগে। মনে থাকবে? লেখছো সবাই? এখানে তিনটা গেট হবে, আগেরটাতে দুইটা হবে, তার আগেরটাতে একটা হবে। ঠিক আছে, বলো। হুম। আচ্ছা, এটা ভাঙাইছি হলো ডি মর্গান ল দিয়ে। এই, তুমি যদি কথা বলতেছো, সূত্র ছিল এ বি যদি থাকে, এরপর যদি বার থাকে, তাহলে এ লেখা যায়, বি লেখা যায়, এখানে গুণ আছে না, এটাকে যোগ লেখা যায়। এই বারটা ভাঙে এখানে একটা বার, এখানে একটা বার। এখন এটা যদি তোমার কাছে এ হয়, তুমি এ লিখবা না? এটা যদি বি হয় তাহলে কি লিখবা? এখানে বি লিখবা। এখানে গুণ ছিল, এখানে কি লিখছি? প্লাস। আর এই বারটা ভাঙে এখানে একটা দাগ, এখানে একটা দাগ। তাহলে এখন দাগ হয়ে গেছে কয়টা? দুইটা দাগ হয়ে গেছে। আর দুইটা দাগ হইলে তুলে দেওয়া যায়, এই দাগও বাদ, এই দাগও বাদ। তাহলে জাস্ট এ বি। ঠিক আছে? কোনটা বলো? আচ্ছা, ন্যান গেটে আমরা আলাদা সূত্র ইউজ করছি। ন্যান গেটে আমরা বলছি এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ বি, বাট এই তো একই মতো না? সো এ ইন্টু এ কত হয়? এ হয়। তাহলে এই জিনিসটা দুইবার না লিখে আমি জাস্ট একবার লিখছি, জাস্ট একবার লিখছি। আর উপরে যে বারটা আছে ওটা আমি হাত দেই নাই, ওটা জাস্ট যেমন আছে আমি রাখছি। বাট পরের লাইনে তুমি দেখবা যে দুইটা বার হয়ে গেছে, দুইটা বার হয়েছে না? এন্ড দুইটা বার তুলে দেওয়া যায়, জাস্ট এবি। প্রিভিয়াস লেকচার গুলো দেখবা, হ্যাঁ, প্রিভিয়াস লেকচার না দেখে এগুলো পারবা না। এটা পুরোটা আসলে ডি মর্গান ল এর উপর ডিপেন্ড করা। এটা ডি মর্গান ল, এটা আগের লেকচার আমরা পড়ছি, রেকর্ডিং আছে, দেখে নিও। আচ্ছা, এটা আমরা কি দেব? ন্যান গেট দিয়ে বানাইলাম তিনটা, এখন নর গেট দিয়ে বানাবো। লেখো, নট থেকে নট বানাও। নর গেট দেখতে কেমন বলো? দেখো, এই ইনপুট দিলাম, তাহলে এখানে কি পাবো বলো তো? এটা পাবো না? দেখো, বোঝো কিনা বলো। আমি যদি একটা নর গেট দিয়ে একটা ইনপুট পাস করি তাহলে কি পাবো? এটাই তো পাবো, কারণ অ্যাকচুয়াল পিকচার তো এটা বি হবে, এখানে কি হবে? বি হবে। বাট আমি চাচ্ছি কি, এই বিটাকে আমরা বি না বানায় এই দেবো আপডেট। তাহলে এখানে কত আসবে? এ। এ প্লাস এ কত হয়? এ হয়। আর উপরে বার ছিল, তাহলে
এই ইনপুট দিলে কি পাওয়া যাচ্ছে এবার। তার মানে নর গেট আর ন্যান্ড গেটের নট গেট বানানোটা একই রকম। ওখানে একটা গেট লাগে, এখানে কটা গেট লাগে? একটা গেট লাগে। এবং এখানে আমি বলতে পারি যে একটা নর গেট দিয়ে যদি একটা ইনপুট এ পাঠাও, তাহলে ওর এ কমপ্লিমেন্ট পাওয়া যায়। ঠিক আছে না? ওকে, এরপর লেখো। এবার ধরে নাও নর গেট থেকে আচ্ছা, একটু চিন্তা করো। দেখো, আমরা এখানে কয়টা শিখছি? একটা, দুইটা, তিনটা। এবার আমরা দুইটা গেট নিয়ে দেখো। বলো আউটপুট কি পাবো? বার। ঠিক আছে না? ওকে, আরেকটা নিচ্ছে, সেম ইনপুট। তাহলে প্রথমে কি লিখবো? এ লিখবো। এটা কি? এ। আবার এটা কি? বি প্লাস বি। এর উপর একটা বার হবে না? এই যে বার। এখন বলো, বলে দেই। এটা আমার এ না, এটা কি বলতো? এ। এটা কি সেম না? বি, বাট এর মতনই তো, একই জিনিস তো। সো এ প্লাস এ কত হবে? এ। তাহলে এটাকে আমি এ প্লাস বি একবার লিখলে হবে না? আর এর উপর একটা বার ছিল। এখন দুইটা বার বাদ দেই, তাহলে কত আসলো? তাহলে এটা আমি কি বানাইলাম? নর গেট থেকে অর গেট বানাইলাম। কটা গেট লাগছে? দুইটা গেট। এই প্রথমে তাহলে একটা নিলাম, তারপরে দুইটা নিলাম। এবার কটা নেবো? লেখা হইলে বলবা। লিখছো এটা? লেখা হয়েছে? লিখছো? ওকে। এবার তাহলে কটা নিবো? তিনটে নিবো। বলো, আমি যদি একটা নর গেট দিয়ে একটা ইনপুট পাস করি কি পাবো? একটা নর গেট দিয়ে একটা ইনপুট পাস করলে কি পাওয়া যাবে? ঠিক আছে। এখন এবার এই দুটোকে অ্যাড করো, কি পাবো? এ বার প্লাস বি বার, এর উপরে বার। এবার এটা ভাঙাই দাও। এ বার লেখো, বি বার, যোগ আছে কি হবে? গুণ হবে। এই বারটা ভাঙে, এখানে একটা, এখানে একটা, এ বি। তাহলে কি হলো এটা? নর গেট থেকে অ্যান্ড গেট। কয়টা গেট লাগে? দেখে নাও। এরপরে ক্লাস পাবো আমরা। আচ্ছা বলতেছি, দেখো লেখো। আচ্ছা, দরকার হবে না এখন, লেখো, আমি বলতেছি। লিখছো? লেখাইছো? এই যে তোমরা কথা বলতেছো, তোমাদের কথা রেকর্ডিং হচ্ছে। আচ্ছা, লেখা হয়েছে? লিখছো? আচ্ছা, আমাদের সিলেবাস এতটুকুই। হ্যাঁ। আর
তোমরা যে ক্লাস চাচ্ছ না, আমি বি সেকশনেও মানে মর্নিং এর মেয়েদের সেম ক্লাসই করাইছি। ওদের একটা ক্লাস বেশি পাইছে ওরা। তোমাদের একটা ক্লাস তোমরা বাদ দিছো আই থিঙ্ক। হ্যাঁ, অ্যাকর্ডিং ক্লাস করছো। হ্যাঁ দেখো, তোমাদের হলো মেয়েদের হলো কয়টা ক্লাস রেকর্ডিং আছে এখানে, এই যে 5টা আছে। হ্যাঁ, এই যে লাস্ট যে লেকচারটা এটা, এই যেটা বোর্ড কোশ্চেন গাইডলাইন, এই ক্লাসটা তোমাদের হয় নাই। তোমাদের এই যে ইউনিভার্সাল গেট যেটা আছে না, এই গেটটা এই লেকচারটা আমাদের আজকে শেষ হইলো। আর নেক্সট ক্লাসে আমি যেহেতু ক্লাস পাচ্ছি না, তো তোমরা জাস্ট এই লেকচারটা দেখে নিবে একটু। হ্যাঁ, এই লেকচারে আমি বলে দিচ্ছি তোমার যে যেটা চাচ্ছ না, যে বোর্ড কোশ্চেন সলভ করার যে কনসেপ্টটা, ওটা এই লেকচারে আছে।